শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার কৃষকদের ন্যায্য দাবির কথা কানেও নিচ্ছে না, বরং সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের কৃষকদের এই বিক্ষোভকে স্যাবোটেজ হিসেবে উল্লেখ করেছেন। কৃষকদের বাস্তব এই সেন্টিমেন্টকে সরকার দলীয় শীর্ষ নেতার এহেন মন্তব্যে নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এদেশের কৃষকদের বর্তমান যে দুরবস্থা তা সরকারের ভুল নীতির প্রতিফলন। মির্জা ফখরুল বলেন, দেশের 16 কোটি মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক পরিবারের অবস্থা আজ খুবই নাজুক ও দুর্বিষহ, কিন্তু কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্ত। দেশের প্রায় 1.5 কোটি কৃষক পরিবারের আজ ত্রাহি অবস্থা। তিনি বলেন, খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে কৃষকের বিক্ষোভের মধ্য দিয়ে। দেশের কৃষককুল তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পেয়ে বহু স্থানে ধানের জমিতে আগুন দিয়ে রাস্তায় ধান ফেলে দিয়ে বিক্ষোভ প্রকাশ করেছে। মির্জা ফখরুল বলেন, সরকারি ভাষ্য অনুযায়ী দেশ খাদ্যে বিশেষ করে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 2017 থেকে 18 অর্থবছরে চাল উৎপাদনের পরিমাণ 3,62,00,000 টন, অথচ এই সময়ে সরকারি চ্যানেল বা ব্যবস্থায় খাদ্যশস্য আমদানি হয়েছে 97.7 লাখ মেট্রিক টন, যার মধ্যে চাল 38.9 লাখ মেট্রিক টন এবং গম 58.8 লাখ মেট্রিক টন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ধান চাল সংগ্রহের মাধ্যমে দলীয় ব্যবসায়ী চালকল মালিকদের মুনাফা পাইয়ে দিচ্ছে। বাজার থেকে কম মূল্যে ধান কিনে চালকল মালিকরা চাল তৈরি করে সরকারের কাছে বিক্রি করে প্রতি কেজিতে মুনাফা করছে 10 টাকা, আর কৃষক তার জমিতে উৎপাদিত ধান বাজারে বিক্রি করে কেজি প্রতি লোকসান গুনছে 10 থেকে 12 টাকা। তিনি আরও বলেন, গত বছরের উৎপাদনকে হিসেবে নিলে বোরো ধানের উৎপাদন হবে প্রায় 2 কোটি মেট্রিক টন, আর সরকার সংগ্রহ করছে মাত্র 13 লাখ টন, যা উৎপাদনের মাত্র 6.5%। আমাদের দাবি, ধান অথবা চাল সংগ্রহের পরিমাণ কমপক্ষে বোরো উৎপাদনের 15% করা হোক, এতে বেশি পরিমাণ কৃষককে সহায়তা দেওয়া যাবে। মির্জা ফখরুল বলেন, বর্তমানে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। এই খেলাপি ঋণ গ্রহীতাদের জন্য সরকার বিশেষ ছাড় দিয়েছে, যদিও এই ছাড় মহামান্য হাইকোর্ট আটকে দিয়েছে। সরকার ব্যাংক লুটপাটকারীদের দুধকলা দিয়ে পড়ছেন, অথচ এই খেলাপি ঋণের মাত্র 10% বরাদ্দ দিলে সরকার আরও প্রায় 36 লাখ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। এতে দেশের ক্ষুদ্র প্রান্তিক চাষিরা উপকৃত হবে। বিএনপি মহাসচিব বলেন, সরকার দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি আজ ধ্বংসের মুখে। বারবার গরিব কৃষক তার উৎপাদিত ফসল ন্যায্য মূল্য না পেয়ে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ আরও অনেকেই।